পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত খাদ্যপণ্যের মূল্য শৃঙ্খল বিষয়ক সংলাপে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, সরবরাহ ব্যবস্থার অতিরিক্ত ব্যয়ই মূল্যস্ফীতির অন্যতম কারণ। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থায় কাঠামোগত সংস্কার জরুরি। খাদ্যপণ্যের দাম শুধু উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে নয়, দীর্ঘ সরবরাহ ব্যবস্থা, বাজার কাঠামো দুর্বলতা, মজুতদারি এবং ব্যবসায়ীদের যোগসাজস্য মূল্য বৃদ্ধির বড় কারণ। সিপিডির গবেষণায় উঠে এসেছে এসব। পারসিভ কজেস অফ হাই প্রাইসেস সেটা হতে পারে যে আমাদের যে যোগান স্বল্পতা, বিভিন্ন পর্যায়ে যে দামের যে এই যে পরিবর্তনটা এবং দামটা কিভাবে হয়, এগুলোর যে বিভিন্ন নিটিগ্রিটি বিভিন্ন মাঠ পর্যায়ে আছে তথ্য পাওয়ার ক্ষেত্রে, সেগুলাকেও কিন্তু আবারও যাচাই বাছাই করা হবে। বিশেষজ্ঞদের মতে, খাদ্যদ্রব্যের উচ্চ মূল্যে শুধু মধ্যস্বত্বভোগীদের দায়ী করলে সমস্যার সমাধান হবে না। বলেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে দক্ষতা, স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। গ্রামের বাজারে বিক্রি করে যে প্রডিউসার, সে আবার কিন্তু অ্যাট দ্য সেম টাইম কনজিউমারও আর কি। এটা বুঝতে হবে। যদিও মার্কেট অনেক টার্গেট ইন্টিগ্রেটেড হচ্ছে। ডিউটির ক্ষেত্রে যেটা বলি যে যারা আমদানিকারক তারা আমার কাছ থেকে 4% ভ্যাটের এটা নিয়ে নিলেন, সুযোগটা নিয়ে নিলেন, কিন্তু তিনি তার প্রাইসিং করার সময়, অর্থাৎ ওই খুচরো বিক্রেতার কাছে দেওয়ার সময়, দোকানদারের কাছে দেওয়ার সময় তার কিন্তু ভূমিকা কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পরিবহন ও লজিস্টিক্স ব্যয় কমানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থাকে দক্ষ ব্যয় সাশ্রয়ী করতে হবে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে, আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি। গবেষণায় দেখা গেছে, মুরগি, গরুর মাংসের মতো কিছু খাদ্যপণ্য উৎপাদনে খাবারের উচ্চ ব্যয়ে ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। যে দুর্বলতা, বাংলাদেশের কৃষকরা যেমন সংগঠিত না, আর আপনার কনজিউমাররা সংগঠিত না। শাহিনুল ইসলাম, সাগর, দেশ টিভি, ঢাকা। সাধারণ মানুষের উপরে পড়ে ভোক্তাদের।